দর্শক এই মুহূর্তে আছি রাজধানী গাবতলী বাস টার্মিনালে। আমরা এখানে যুক্ত হয়েছি। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে রাজধানী গাবতলী বাস টার্মিনালের ভিতরে অবৈধভাবে কিছু ফুড ব্যবসায়ী টার্মিনালের ভিতরে যে বাস রাখার কথা ছিল সেই জায়গাটি দখল করে তারা ব্যবসা পরিচালনা করে। তার পরিপ্রেক্ষিতে আমরা যদি আরও একটু দেখাই যে আমার পিছনটায় যদি আমরা আপনাদেরকে দেখাই যে যেখান দিয়ে মানুষ চলাচল করবে ফুটপাত, সেই ফুটপাতের উপরে কিন্তু দোকান বসিয়ে একটি চক্র তারা কিন্তু এখানে ব্যবসা করছে এবং তারা বলছে যে সিটি কর্পোরেশনের লোকদেরকে তারা এখান থেকে প্রতিদিন একটা টাকা দেয়। আসলে কি পরিপ্রেক্ষিতে দেয় সেটাও আমরা তাদের কাছে জানবো এবং আমরা প্রথমে আপনাদেরকে আমরা এই যে ভিতরের যে দোকানগুলো আছে সেগুলো দেখাবো এবং ফুডে যে ফুটপাতের উপরে যে দোকানগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই। দর্শক আমরা দেখাই যে এই যে দেখছেন যে দোকানটা আসলে এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে জনসাধারণের চলাচলের রাস্তা। এই জনসাধারণের চলাচলের রাস্তাটি তারা দখল করে এখানে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে অবৈধভাবে। কিভাবে তারা ব্যবসা করছে সেটি তাদের কাছে একটু জানবো। যে আসলে ভাই এই দোকানটা কার কাছ থেকে পারমিশন নিয়ে বসাইছেন? জি, তার কাছ থেকে পারমিশন নিয়ে দোকানটা বসাইছেন? কারো কাছে না স্যার। এই যে সরকারি রাস্তা ফুড দখল করে যে ব্যবসা করতেছেন এটাকে বৈধ কিনা? না, এটা তো বৈধ না, এটা তো অবৈধ। তাহলে কেন করছেন? পেট দেয়। পেটের দেয়? জি। এখানে কাউরে কি টাকা দেন না প্রতিদিন? এটা তামিলে নেয়, আর মালিকরা নেয়। কে নেয় টাকাটা? তামিলের মালিকরা। কত নেয়? ওই আগে তার দিতাম তাই 120 টাকা। টার্মিনাল মালিকরা নেয়? জি জি। দর্শক আমরা কথা বললাম এখানকার যে এখানে যারা ফুটপাতের উপরে যে দোকান বসেছে দোকান ব্যবসায়ী তাদের কাছে এখানে তারা বলছে যে টার্মিনাল লোকজন যারা আছে তারা টাকা নেই। তবে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এই যে রাস্তাটি কিন্তু মূলত এইখানে যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারের যে বাসগুলো আছে সে বাসগুলো এই দিক দিয়ে আসবে, এসে কিন্তু এখান থেকে যাত্রী নিয়ে যাবে। কিন্তু সেটা না করে এখানে টার্মিনাল কর্তৃপক্ষ এবং এখানে নতুন যে ইজারা নিচ্ছে ইজারাদার এবং এইখানকার যে গাবতলী পুলিশ ফাঁড়ির আইসি এবং পুলিশ ফাঁড়ির আইসির সহযোগিতায় কিন্তু এখন এই যে দোকানগুলো যে বসিয়েছে এই প্রত্যেকটা দোকান থেকে কিন্তু এই 200, 150, 100 এরকম করে টাকা নিচ্ছে। আসলে এই যে টাকাটা নিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধভাবে। এখানে কিন্তু একটা চাঁদাবাজি সিন্ডিকেটের মাধ্যমে তারা এখান থেকে টাকাগুলা নিচ্ছে। তবে এই যে রাস্তাটি, এই রাস্তাটির মধ্যে কিন্তু বাস রেখে বা পার্কিং করে কিন্তু এখানে যাত্রী ওঠানোর কথা ছিল, কিন্তু সেটি না করে এখানে কিন্তু যে নতুন করে যিনি ইজারা নিয়েছে তিনি কিন্তু এই জায়গাটি থেকে সে চাঁদা নিতে পারে না। তবে আমরা কিন্তু এইখানকার যে দোকানদার যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আমাদেরকে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এখানে যারা নতুন করে ইজারা নিয়েছে তারাই কিন্তু প্রত্যেকটা দোকান থেকে 200 টাকা করে টাকা নিচ্ছে, সেটি কিন্তু আমাদেরকে বলেছে। সেই ফুটেজও কিন্তু আমরা নিয়েছি এবং আপনাদেরকে দেখাবো। নাকি অন্য কেউ নেই, আমার লোকজন কে নেয় সেটাই তো জিজ্ঞাসা তো আমি। সমস্যা না, আমি তাহলে আপনার একা জিজ্ঞেস করতেছি না। প্রতিদিন 200 ফুটপাত তো বরাদ্দ সে দিতে পারে না। আগের থেকে নতুন করে মানে আগের থেকে নিচ্ছে বেশি নিচ্ছে, কম নেয়। এরা নিচ্ছে 300 দিনে। এটা এখন নতুন করে যারা ইজারা নিচ্ছে কে? যারা নিচ্ছে মাসুম তার লোকজন এখানে প্রতিদিন নেই টাকা। এটা এমনি কোনো প্রশাসনের লোকজন শুধু ওই টাকাটাই দিতে হয়, আর টাকা দেওয়া প্রশাসনের জায়গায় কোনো ঝামেলা নেই। প্রশাসনের মানে বিশেষ কোনো 200 কেউ দিতেছে 150, আপনি দর্শক আমরা এখানে একটু কথা বলবো এবং যে সকল দোকানদার আছে তারা কিভাবে এখানে দোকান করছে সে সম্পর্কে আমরা একটু জানবো। যে আচ্ছা ভাই, এই যে দোকানটা এখানে কার কাছ থেকে পারমিশন নিয়ে বসাইছে? হ্যাঁ ভাই, কার কাছ থেকে পারমিশন নিয়ে দোকানটা বসাইছে? এটা পারমিশন আমাদের লাগে নাকি, আমরা নিজেরাই বসছি। এই যে বসছেন এটা কি বৈধ কিনা? এখানে তো গাড়ি রাখার কথা ছিল। এখানে বৈধ
বৈধ কিনা যে ব্যবসা করতেছেন এটা বৈধ কিনা? আমরাই বইছি কেনে বৈধ কিনা সেটা জানতে চাচ্ছি। এটা কি উচিত হয়েছে কিনা যে রাস্তার মধ্যে আপনার দোকান যে বসাইছেন, হ্যাঁ। আবার একটা সিন্ডিকেটকে টাকা দিচ্ছেন, হ্যাঁ। এটা কি ঠিক কিনা? না 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 দর্শক আমরা কথা বললাম যে দোকানদারের সাথে যে তারা বলছে যে আসলে তারা ঠিক না, তারপরেও কিন্তু তারা এখানে তারা হচ্ছে এই যে দোকানগুলো বসেছে এই দোকানগুলো থেকেই কিন্তু প্রতিটা দোকান থেকে কিন্তু 200 করে টাকা নিচ্ছে এবং 300 করে টাকা নিচ্ছে। তবে এই টাকাটা কিন্তু নিচ্ছে গাবতলীর যে পুলিশ ফাঁড়ির যে আইসি আছে সেই তারই তত্ত্বাবধানেই কিন্তু এই এবং তার তত্ত্বাবধানে এবং এইখানকার যে ইজারা নিয়েছে ইজারাদারের সহযোগিতা প্রতিটা দোকান থেকে কিন্তু 200 করে টাকা নিচ্ছে। আসলে এই দোকানগুলো কিন্তু সম্পূর্ণ রাস্তার উপর এবং ফুটপাত দখল করে কিন্তু দোকানগুলো বসিয়েছে এবং আমরা যদি এই পাশটা একটু দেখাই, এই পাশটা যদি একটু দেখাই যে আসলে রাস্তার উপরে কিন্তু এবং ফুট দখল করে কিন্তু তারা এখানে ব্যবসা করছে। আসলে কিভাবে করছে সেগুলো আমরা একটু জানবো। আমরা যদি একটু দেখাই যে একটু এই পাশটা যদি আমরা একটু দেখাই যে জনসাধারণ যে চলাচল করবে সেই রাস্তাটা কিন্তু দখল করে কিন্তু তারা এখানে ব্যবসা পরিচালনা করছে। আসলে এই দোকানটা কার কাছ থেকে পারমিশন নিয়ে বসাইছে? এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে ভাড়া 300 টাকা। এই দোকান মিলায় এই দোকানের 300 টাকা কাকে দেন? এটা সিটি কর্পোরেশনের লোক লয়ে যায়। সিটি কর্পোরেশন লোক নিয়ে যায়। জি এই রাস্তা কর্মী তো ফুটপাতের উপরে দোকানটা বসেছেন, সিটি কর্পোরেশন কেন টাকা নেয় আপনাদের কাছ থেকে? সেটা এই দোকান চালাই ভাড়া কারেন্ট বিল আর মানে মিলাই ঝিলাই দিই হেরা। কর্পোরেশন তো টাকা যদি নেয় বা ইজারা যদি টাকা নেয় তারা তো টাকা নেবে টার্মিনালের ভিতরে যে নির্দিষ্ট দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে। তারা এখানে বাইরে থেকে কীভাবে আপনাদের কাছে টাকা নেবে? কখনো কি আপনারা বলেছেন যে আমরা কেন এখানকার টাকা দিব? না আমরা এইসব কথা বলিনি। দর্শক আমরা কথা বললাম যে তারা বলছে যে এখানে সিটি কর্পোরেশনকে তারা টাকা দেয় এবং ভিতরেও আমরা যাব, ভিতরেও কিন্তু কিছু দোকান আছে দ্রুত ভিতরেও কিন্তু কিছু দোকান আছে। আমরা সেই দোকানগুলো আমরা আপনাদেরকে দেখাবো যে তারাও কিন্তু একই কথাই বলছে যে বাইরের যে এই যে ফলের দোকানগুলো তারাও কিন্তু একই কথাই বলছে যে তারা সিটি কর্পোরেশন এবং যে এখানকার যে ইজারা যারা আছে তাদেরকে টাকা দেয়, দিয়ে কিন্তু তারা প্রতিদিন দোকান প্রতি 300 করে টাকা দেয়, সেটি কিন্তু তারা বলছে। তবে আমরা আমাদের কাছে যে সুনির্দিষ্ট তথ্য সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এই দোকানগুলা গাবতলীর যে পুলিশ ফাঁড়ির যে আইসি আছে সেই তার তত্ত্বাবধানে এবং হচ্ছে এই যে নতুন যে ইজারা নিয়েছে তার সহযোগিতায় প্রতিটা দোকান থেকে এই পুলিশ ফাঁড়ির আইসি এখান থেকে চাঁদা কালেকশন করে তেমনটাই অভিযোগ উঠেছে। দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম গাবতলীর যে টার্মিনালের যে জায়গাটি, টার্মিনালের সামনের যে পার্কিং করে রাখার কথা বাস, সেই বাসের জায়গাটি দখল করে অবৈধ সিন্ডিকেট এবং ফুটপাতের হকাররা কিন্তু বসে তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে চাঁদা দিচ্ছে এবং যারা এই চাঁদার সাথে জড়িত আছে এবং এখানকার যে মিরপুর যে ডিএমপির যে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগ যারা আছে তারা অবশ্যই এবং এখানকার যে ডিসি মহোদয় যিনি আছেন তিনি অবশ্যই এই যে অবৈধভাবে এখান থেকে টাকাটা কালেকশন করছে যারা কালেকশন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয় তেমনটাই প্রত্যাশা রাখছে এখানকার যে সাধারণ জনগণ এবং এখানকার যারা আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে তারা। দর্শক এই ছিল রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। আলতাফ হোসেন অমি, মুভি বাংলা টেলিভিশন, ঢাকা।